সকালবেলা স্কুলে যেতে হবে। তো স্কুল যাওয়ার সময় হলেই বলবে মা আমি আজকে স্কুলে যাব না, মা আমি আজকে স্কুলে যাব না। সকালবেলা ঘুম থেকে উঠে সঙ্গে সঙ্গেই বলবে, চোখ খোলা মাত্র বলবে যে মা আজকে আমি স্কুলে যাব না। এত স্কুল যেতে ভয় পায়, খুব ভয় পায় স্কুল যেতে। স্কুলে যাওয়ার সময় হলেই বলবে যাব না যাব না যাব না এরকম। তো কিছুদিন ধরে স্কুলে নিয়ে যায়নি, ওই যে বললাম ওর শরীরটা ভালো না। তো নিয়ে যাব, শুক্রবারে নিয়ে যাব স্কুলে। আমার ছেলে মাঠে চলে এসেছে, দেখছেন শরীরটা একদম ভালো না। কোন দিকে যাবো বুঝতে পারছো না? চলো, কোন দিকে ফুল তুমি তুলতে চাইলে বললা যে? হ্যাঁ, কোন ফুল তুলবা চলো। দেখছেন বন্ধুরা কিরকম শস্যগুলো একদম আলুর মধ্যে হয়ে আছে। আমরা চলে এসেছি মাঠে। আমার ছেলে দেখুন আগে আগে যাচ্ছে, আগে চলে যাচ্ছে আমার ছেলে। তো কালকে শিবরাত্রি হয়েছে, আজকে প্রসাদ দিচ্ছিল। তো আমরা সকালে প্রসাদ আনতে গিয়েছিলাম, প্রসাদ নিয়ে খাওয়া দাওয়া করে তারপর আমরা মাঠে এসেছি। আমার ছেলে কয়দিন ধরে বলছে মাঠে আসবো মা। তো আজকে চলে এসেছি মাঠে আমার ছেলেকে নিয়ে। দেখো আমার ছেলে কী করছে। তো এটা গোটাই মাঠ। আসলে মাঠে বেশিরভাগই আসা হয় না মাঠে, আমরা খুব একটা আসি না মাঠে। তো কারণ হলো এই যে সামনে দেখতে পাচ্ছ ওই ঝোপটা, ওখানে শ্মশান, এই জন্য আসা হয় না মাঠে খুব একটা। তো মাঝে মধ্যে আসি আমরা মাঠে। আমার ছেলে মাঠে আসতে ভালোবাসে, রোজ বলে মাঠে যাব, কিন্তু আমরা আসতে পারি না কারণ সামনে শ্মশান। তো সবসময় শ্মশানে মরা টরা আনে, ওখানে শ্মশানে পুরানো হয়, এই জন্য আসতে পারি না। এদের সামনে এখানে হিন্দুদের শ্মশান, এই দেখতে পাচ্ছ ঝোপটা, এই ঝোপটাতে এটা হলো শ্মশান। আর ওই সাইডে আছে মুসলিমদের শ্মশান, ওখানে মুসলিমরা নিয়ে যায় মরা টোরা ওখানে করে। আর এখানে হলো হিন্দুদের। তো কাছে শ্মশান, ওই জন্য আসা হয় না মাঠে বেশি। কিন্তু আমার ছেলে এই মাঠটাতে আসতে ভালোবাসে, এই জন্য এসেছি আজকে মাঠে। আর সব থেকে বেশি ভালোবাসে ওই দেখা যাচ্ছে গাছগুলো দেখতে পাচ্ছ, ওখানে 3টা পুকুর আছে, আমাদের না লোকের পুকুর। তো ওই পুকুরের পাহাড়গুলোতে ঘুরতে ভালোবাসে। ওই যে দেখা যাচ্ছে একটা ঘর, ওখানে বসার জায়গা আছে, মানে যাদের পুকুর তারা পাহারা দেয় ওখানে, ওই জন্য ওখানে যেতে ভালোবাসে। ওই পুকুরের ধারে ঘুরবে, এগুলো ভালোবাসে আমার ছেলে, দেখতে পাচ্ছ। তো বন্ধুরা আমাদের মাঠে ঘোরা হয়ে গেছে। এই যে দেখো আমার ছেলে বাড়ির দিকে যাচ্ছে, বাড়ির দিকে রাস্তা ধরেছে, আর হয়ে গেছে ফুল তোলা মাঠে। এবার বাড়ি যাচ্ছে, আমরা বাড়ি চলে যাচ্ছি। আমার আসলে একটু কাজ আছে, আমি সেলাইয়ের কাজ করি, তো একটু কাজ আছে। তো আমি ওই যার কাছ থেকে কাপড় নেই সেলাইয়ের, তো তাকে আমি কাপড়গুলো দিয়ে আসতে যাব, ওই জন্য যাচ্ছি। আমার সেলাই হয়ে গেছে, ওই কাপড়গুলো দিয়ে আসবো, আর আরও সেলাই করার জন্য কাপড় আনবো,
তো সেটাও আমি পরের ভিডিওতে দেখাবো। বেটা, তুমি কি খেয়েছো বলো তো, বলো কি খেয়েছো? খিচুড়ি খেয়েছে। বললাম যে শিবরাত্রির প্রসাদ দিয়েছে সকালে খিচুড়ি, তো সেটা খেয়ে আমরা চলে এসেছি মাঠে। এই দেখছো ফুল তুলতে ব্যস্ত আমার ছেলে। এই মাঠে হাঁটতে হাঁটতে যেখানে সেখানে বসে পড়ছে, ফুল তুলছে। দেখছো শরীরটা একদম ভালো না, তো শুকিয়ে দড়ি হয়ে গেছে, একদম শুকিয়ে দড়ি হয়ে গেছে একদম। দেখতে পাচ্ছ খাওয়া দাওয়া করে না, প্রায় এক সপ্তাহ হয়ে গেল, খাচ্ছে না কিছু, শুধু জল খাচ্ছে, জল খেয়ে খেয়ে আছে, কিছুই খাচ্ছে না একদম। তো যাই হোক ভালো ডাক্তার দেখিয়েছি আমরা, তো দেখানোর পরে এখন একটু ভালো আছে, আবার যাব ডাক্তারের কাছে। তো পরের ভিডিওতে তোমরা সেটাও দেখতে পাবে, আমরা কোথায় ডাক্তার দেখাই সেটাও দেখতে পাবে। চলো বাবা বাড়ি যাবো, বাড়ি যাবো বাবা, বেলা অনেক রোদ হয়ে গেল বাবা, বাড়ি চলো। তো এখন বাজে বেলা 9টা। এই রোদ্রুতে আমরা মাঠে বেরিয়েছি, খুব রোদ লাগছে, বাড়ি যাবো এখন। ওই শরীরটা ভালো না, তো এত রোদে ঘুরে বেড়ালে শরীর খারাপ লাগবে। তো আমরা যাচ্ছি এখন বাড়িতে। ওই যে দেখতে পাচ্ছ বাড়ি থেকে মাঠ বেশি দূরে না, আমাদের খুব কাছাকাছি, আর আমাদের এখানে থেকে শ্মশানটাও খুব কাছাকাছি, বুঝলেন তো। এই দেখতে পাচ্ছ তোমরা আওয়াজ পাচ্ছ কি না, গান হচ্ছে। এই সামনে এই শিবরাত্রির পুজো হচ্ছে, সামনে এই বাড়িগুলোর পেছনে শিবরাত্রির পুজো হচ্ছে, তো এই জন্য গান হচ্ছে। তোমরা আওয়াজ পাচ্ছ কি না জানি না, তবে আওয়াজ হচ্ছে খুব, ওই জন্য কথাগুলো হয়তো শোনা যাচ্ছে না তোমাদের, ঠিক মতো আওয়াজ আসছে না হয়তো। তো আমরা এখন বাড়ি চলে যাচ্ছি। ঠিক আছে, এই পর্যন্তই আজকের মতো ভিডিও, এই পর্যন্তই। হ্যাঁ ফেলে দাও, ফেলে দাও, নোংরা ছি, ফেলে দাও। চলো বাড়ি যাই আমরা। বাই বাই বলে দাও, আরে বাই বলে দাও, বাই বলে দাও, বাই বলে দাও।